আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এলাম কচুর লতি রেসিপি নিয়ে। এই লতি আমি কিভাবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক। আমি প্রথমে এখানে নিয়ে নিলাম কিছু লতি। এখানে আমি মোটা সাইজের যে লতিটা রয়েছে সে লতিটা আমি নিয়েছি এবং একটি ছুরি দিয়ে লতির গা থেকে আঁশগুলো আমি খুব সহজে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে আমি একই নিয়মের সবগুলো লতি থেকে আঁশগুলো তুলে নেব। এই লতিগুলো চুলতে একটু সময় লাগবে। আমি লতিগুলো পরিষ্কার করে আঁশটা তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়িতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। সেখানে দিয়ে দিলাম 5-6টা রসুন তেঁতলা করে এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের শুটকি। রসুনের সঙ্গে এখন চিংড়ি মাছ আর চিংড়ি মাছের শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এগুলো এখন আমি 2 মিনিট কষিয়ে নেব এভাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমি এই লতিটা যেন গলা না ধরে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি বেলেম্বু ফালা করে। এখানে আপনারা চাইলে তেঁতুল এবং লেবুর রসটাও দিতে পারবেন। আমি কিন্তু বেলেম্বু দিয়েছি। এখন একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণ ডেকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি লতির ভাজিটা করে নেব। এখানে আমি কোনো রকম পানি দেব না। এই লতিটা একদম তেলের উপরে রান্না হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই এই লতিটা প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম উপরে। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লতিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি লতিটা ভাজি করে নিয়েছি। এখন রান্নাটা আমার প্রায় শেষ। খুব সহজভাবে আমি লতির ভাজিটা করে নিলাম। এভাবে লতির ভাজি কিন্তু তেলের মধ্যে করলে অনেকটা মজাদার হয়। আপনারা আশা করি একবার হলেও এই লতির ভাজিটা করে দেখবেন কীরকম হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।